হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। তো এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের 6th চ্যাপ্টার গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশনের 2 নাম্বার কনসেপচুয়াল প্রবলেমটা নিয়ে আমি চলে আসছি। তো চলো আমরা প্রবলেমটা ফার্স্টে দেখি কি চাইছে। তো দেখো প্রবলেমটাতে ফার্স্টে কি বলছে যে নিচের চিত্রে এম ভরের একটি ক্ষুদ্র গোলক সমান ভরের একটি সুষম দণ্ডের এক প্রান্ত হতে এল দূরে। আচ্ছা, আর এখানে ম্যাচটা ছিল এম, চেম ভরের একটা ক্ষুদ্র গোলকের সমান ভরের একটা সুষম দণ্ড, মানে এই গোলকেরও যেই ভর এই দণ্ডেরও সেই ভর, এখানে দেখো উল্লেখ করা আছে এম এম। ওকে, এল দূরে দণ্ডের অক্ষের উপর অবস্থিত দণ্ডের দৈর্ঘ্য 12 হলে, আচ্ছা দণ্ডের দৈর্ঘ্যটা 12 হলে প্রমাণ করো যে গোলকের উপর দণ্ডের অভিকর্ষীয় আকর্ষণ বলের মান এত। এমনি রিটেন পরীক্ষায় যদি আসে কোনো মানে অ্যাডমিশন টেস্টে, তাইলে হয়তো প্রমাণ করো এরকম চাবে না, ডিরেক্ট অ্যান্সারটাই বের করতে বলবে যে অভিকর্ষীয় বলের মানটা কত বের করে দেখাও। আচ্ছা, তো এখানে আমরা ফিগারটার দিকে একটু তাকাই। অ্যাকচুয়ালি এখানে মানে জিনিসটা কিন্তু মনে হয় যে খুব ইজি, বাট একটু বোঝার ব্যাপার আছে এইখানে। দেখো ফার্স্ট অফ অল তুমি যেই ট্র্যাপে পড়তে যাচ্ছ সেটা হচ্ছে বলবা যে ভাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু লিখে দেন জি ইন্টু, এখানে দুইটাই যেহেতু এম, এম ইন্টু এম, মানে দুইটা ম্যাচই এম ছিল। ওকে, আর এদের মধ্যবর্তী দূরত্বটা ভাই এমনি নেবেন, দেখেন যে এইখানে মাঝখানে নেবেন, এইখানে অ্যাভারেজ করে নিচ্ছেন, মানে এইটুকু অ্যাভারেজ করে নেন, এইটুকু এল হবে আর এইটুকু তো ভাই দেয়াই আছে এল, এরকম। তাইলে এটা কি বলতে চাচ্ছি ভাই, এল প্লাস এল হোল স্কোয়ার। তাইলে এখানে তুমি মানে যে জিনিসটা লিখে ফেলবা সেটা হচ্ছে জি এম স্কোয়ার ডিভাইডেড বাই 4L স্কোয়ার। তুমি যদি এইটা লেখো ভাই একদম কাটা, খুব মজা তাই না? হ্যাঁ, এখানে একটু বোঝার ব্যাপার আছে, এখানে তাকায় দেখতে হবে যে অ্যাকচুয়ালি কি হয়। এটা জিনিসটা অ্যাকচুয়ালি এরকম না, তুমি যদি তাকায় দেখো তাইলেই টের পাবা। কীভাবে তাকায় দেখতে হবে চলো। ফার্স্ট কথা দেখো, আমার এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টের আমি একটা আকর্ষণ বল পাবো, ধরলাম সেটা হচ্ছে আমাদের F1। আবার দেখো তুমি এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্টের আবারও একটা আকর্ষণ বল পাচ্ছ, সেটা ধরলাম F2। আচ্ছা, এই দুই প্রান্তের কথা বাদ দাও, তারপরে মাঝখানেও তুমি একটা আকর্ষণ বল পাচ্ছ এই পয়েন্টের সাথে। ওকে, অ্যান্ড ফাইনালি ধরো কোনো একটা নর্মাল পয়েন্ট, মানে প্রান্ত বা মাঝ বাদ দিয়ে যে কোনো একটা পয়েন্টের সাথেও তুমি আকর্ষণ বল পাচ্ছ, সেটা হচ্ছে তোমার F4। মাঝখানে আমি F3টা উল্লেখ করতে ভুলে গেছি ভাই। আচ্ছা দেখো, তো এইখানে একটা কি আরেকটার সাথে সমান, একটা কি আরেকটার সাথে সমান, একটা কি আরেকটার সাথে সমান? অবশ্যই না, অবশ্যই না। এখন তোমার শয়তানি বুদ্ধি হচ্ছে ভাই যে তাইলে আমরা মাস পয়েন্টটার থেকে, মানে মাঝখানের পয়েন্টটার থেকে কাউন্ট করলেই তো ভাই অ্যাভারেজ হয়ে যাচ্ছে, জিনিসটা মানে ফুললি স্যাটিসফাইড হচ্ছে। অ্যাকচুয়ালি জিনিসটা এরকম না। দেখো আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্রটার দিকে একটু তাকাই। সূত্রটা হচ্ছে এরকম, জি ইন্টু এম ইন্টু আরেকটা ম্যাস, নিচে হচ্ছে একটা ডিস্টেন্স থাকে সেটার বর্গ। ওকে, এখন এইখানে যে জিনিসটা বুঝতে হবে, সাপোজ এইটা যদি এইরকম থাকতো, এইটার সাথে ডিটা এরকম থাকতো, তাইলে ওই কাজটা করা যেত ভাই। কিন্তু 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 এইখানে দেখো আমাদের নিচে যে ডি স্কোয়ার আছে, এটার অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে এরকম যে জি এম এম ইন্টু ডি ইনভার্স 2। এখন এইটার উপরে একটা সূচক চলে আসছে না ভাই, এই সূচক আসার জন্য এই জিনিসটা স্যাটিসফাইড হয় না। এটা কিন্তু যে পটেনশিয়াল এনার্জি বা মানে একঘাত বিশিষ্ট সমীকরণ সরাসরি গুণ আকারে আছে, ওই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় যে অ্যাভারেজ করে নিলে হয়ে যায়। বাট এখানে দেখো এই সূচকের কারণে, অর্থাৎ পাওয়ার থাকার কারণে তুমি ওই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবা না। ওকে, এই জিনিসটা আমরা ফার্স্টে বুঝলাম যে কেন এইভাবে আমরা করলে ভুল যাবে। ওকে, তাহলে আসো আমরা সঠিকভাবে করি এখন ম্যাথটা। এই জিনিসটা বোঝাটা একটু ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য এখানে একটু বেশি টাইম ইনভেস্ট করলাম। তো আসো, যে ভাই ওইভাবে তো করতে পারবো না, তাহলে করবোটা কীভাবে? এখন এইগুলা ম্যাথ হচ্ছে, এই ম্যাথটা কিন্তু অনেক কমন ম্যাথ, বুঝছো? এটা উদ্ভাসের প্র্যাকটিস বুকেও আছে, প্লাস বিভিন্ন ভালো ভালো কলেজে, আমাদের যেমন নটরডেম কলেজে সুজিত স্যার এই ম্যাথটা আমাদের দেখাইছিলেন। ঠিক আছে, এই ম্যাথটা একটু ফেমাস টাইপেরই ম্যাথ। তো এই ম্যাথগুলা কিভাবে করে দেখো, এই ম্যাথগুলা করে কি
যে এই পুরাতার দণ্ড আছে না, পুরা দণ্ড, এই দণ্ডের কোথাও থেকে একটা পাতলা স্ট্রিপ সে কেটে নিচ্ছে, ঠিক আছে। কেটে নেওয়ার পরে এইখান থেকে এই ম্যাসের একটা ডিস্টেন্স সে ধরো সাপোজ একটা ডিস্টেন্স পি নিচ্ছে, পি নিয়ে এই দুইটার মধ্যবর্তী একটা ফোর্স হয়তো ধরো সে পাচ্ছে এফপি, ঠিক আছে, ধরলাম সাপোজের কথা। এটা নেয়ার পরে কি করতেছে, এইখানে তো আর একটা স্ট্রিপ দিয়ে দণ্ড হয় না, সেই জন্য দেখো এখানে অনেকগুলা করে 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 স্ট্রিপ হয়, তাই না, অনেকগুলা করে করে স্ট্রিপ হয়। তো এরকম সবগুলা স্ট্রিপ সে যোগ করে দিচ্ছে, সবগুলো স্ট্রিপ যোগ করে দিচ্ছে, এরকম করে আমরা মানে সামেশন একটা ফোর্স পাবো, ওইটাই হবে আমাদের ফাইনাল রেজাল্ট। এগুলা ভেক্টর যোগ করতে হয় যদিও, এই জিনিসটা আশা করি তোমরা সামনে আরও ভালো মতো বুঝতে পারবা প্রবলেমটা সলভ করাইলে। তো আসো আমরা একটু ক্লিন করে নেই, আজকে বেশি মানে ক্লিন করা হচ্ছে সব কিছু। ওকে, তো আসো প্রবলেমটা আমরা আরেকবার একটু দেখি, পড়ি মেনলি। দেখো এখানে বলছে কি, নিচের চিত্রে এম ভরের একটা ক্ষুদ্র গোলক, ঠিক আছে, এই গোলকের কথাটা বলছে, অ্যান্ড এইটার মাঝখানে দূরত্বটা এল দেওয়া ছিল, ওকে, অ্যান্ড দণ্ডের দৈর্ঘ্যটাও 12 বলা আছে। এখন ফাইনালি এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। আমি কিন্তু কোশ্চেনটা আরেকবার পড়ে নিলাম। তো এখন আমাদের কিভাবে সলভ করতে হবে, দেখো সলভ করতে হবে কি, যে আমরা এইখান থেকে একটা পাতলা স্ট্রিপ কেটে নিই, ওকে, পাতলা স্ট্রিপ কেটে নিচ্ছি। এই পাতলা স্ট্রিপটার ভরটা তার মানে ক্ষুদ্র, যেহেতু পুরাটার ভর এম হইলে এটুকু আমরা ডিএম বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই ডিএম বলছেন, খুব ভালো কথা। তাহলে এইটার মধ্যবর্তী যে দূরত্বটা সেটা বলে দেন ভাই কত। এটা ধরলাম আমরা এক্স দূরত্ব, ওকে, এক্স দূরত্ব। তাহলে এটার সূত্রটা লিখেন ভাই, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়ালস টু জি, তো একটা ইউনিভার্সাল চলক, এটা থাকবেই ইনটু, দেখো আমরা ডিএমটা নিয়ে কাজ করতেছি, ডিএমের সাথে আমরা কার আকর্ষণ বলটা বের করতেছি, এই পুরা ম্যাসের। তাহলে এই পুরা এমটা নাও, দেন যেটা করো সেটা হচ্ছে, দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্বটা এক্স স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে একটা কথা বলি, এখানে যেহেতু আমরা এই ডিএমটা নিয়ে কাজ করতেছি অ্যান্ড খুবই থিন একটা স্ট্রিপ, তার মানে এইখানে আকর্ষণ বলটাও আমাদের খুবই নগণ্য টাইপেরই হবে। সো এখানে ডিএফ দিয়ে দাও, কোনো সমস্যা নাই। তো এখন এই পুরো জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেশন করলেই তো অ্যাকচুয়ালি মেইন গ্র্যাভিটেশনাল ফোর্সটা অর্থাৎ সামেশন রেজাল্টটা আমরা পেয়ে যাব, তাই না। তাহলে করো ভাই, কোনো সমস্যা নাই। ইন্টিগ্রেশন জি, এখানে এম দিলাম, এখানে ডিএম দিয়ে, নিচে হচ্ছে অবশ্যই এক্স স্কোয়ার, ওকে। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি, এখানে তো ফুল নেট ফোর্সটা আমরা পেয়ে যাব, কোনো সমস্যা নেই। আর এখানে দেখো আমাদের জি এমটা এখানে এখনও চলক না, আচ্ছা জিটা শুধু বের করি, মানে এমটাই চলক আপাতত এখন রয়েছে, কারণ ডিএম এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করতেছি। বাট এখানে একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে এই এক্সটা আমরা যে নিছি, এখন এই এক্সটাকে তো অ্যাকচুয়ালি মানে এই এক্সটাকেই তো আমার কাজে লাগাইতে হবে, তাই না, কারণ এখানে লেন্থগুলা দেয়া রয়েছে, প্লাস এক্সের মাধ্যমে আমার জিনিসটা করতে হবে। এখানে আমার ওই ম্যাথসটা সেরকম কাজে লাগতেছে না। আর একটা চোরাই বুদ্ধি দেখো, উপরে এই প্রমাণ করতে বলছে কি এম, মানে এখানে দেখো এমটা রয়ে গেছে, তার মানে এখানে এই এমটা অ্যাকচুয়ালিতে মানে কনস্ট্যান্ট হিসাবে বাইরে চলে আসবে, মানে এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন না, মানে এটা জাস্ট আর কি চোরের চোখ দিয়ে দেখলে আর কি একটু বুঝতে পারবা। আচ্ছা, তো এইখানে দেখো আমাদের এই এক্সটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এইটুক জিনিস কিন্তু আমরা বুঝছি আর কি, হ্যাঁ। তো এইখানে যে জিনিসটা হয়, দেখো ম্যাস পার ইউনিট এখানে কত, দেখো ম্যাস পার ইউনিট, দেখো এখানে পুরা এম ভরটা আছে 12 লেন্থের জন্য, তাই না। তাইলে এইখানে আমরা যে জিনিসটা দেখতে পারি সেটা হচ্ছে এইটুকুর তোমার উইথ বা প্রস্থটা কত, এটুকু আমরা ডিএক্স বলতে পারি না। তাহলে সেমভাবে ম্যাস পার ইউনিটটাকে আমরা এটাও লিখতে পারি না যে তোমার ডিএম ডিভাইডেড বাই ডিএক্স, এটাও তো লিখতে পারি। দুইটা অ্যাকচুয়ালি সেম জিনিসই প্রকাশ করে, দেখো সেম জিনিসই প্রকাশ করতেছে। কীভাবে করতেছে ভাই, এইটাও তো ম্যাস পার ইউনিট, এইটাও তো ম্যাস পার মানে লেন্থ ইউনিটের আর কি,
তো এখানে একটু লেন্থ লিখে দিই, মানে এটা লেন্থ বুঝাইছে আর কি, লেন্থের ইউনিট। তো এই জিনিসটা দেখো, আমরা বড় একটা দণ্ডের দৈর্ঘ্য, আমরা বড় একটা দণ্ডের ভরকে তার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে প্রতিটা ইউনিটে তার মানে ম্যাসটাকে বের করে আনছি। আবার দেখো একইভাবে আমরা একটা ছোট স্ট্রিপ কাটছিলাম, ওইটার ভর ছিল ডিএম, তাহলে ওইটার যে মানে প্রস্থটুক বা দৈর্ঘ্যটুকুই বললাম, দৈর্ঘ্যটুক ওটা হচ্ছে ডিএক্স ধরছি আমরা, তাইলে ডিএমকে ডিএক্স দিয়ে ভাগ করলে আমরা সেই প্রতিটা মানে সিঙ্গেল ইউনিটের জন্য যে ম্যাসটা ওইটাই পাচ্ছি না। দুইটা জিনিস তো লজিক্যালি সেমই হয়ে গেল। তো দেখো এখানে m/2l ইজ ইকুয়ালস টু dm/dx পাওয়া যায়। তাহলে এখান থেকে দেখো dm এর ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসি, dm ইজ ইকুয়ালস টু m/2l ইন্টু এখানে dx। ওকে, তো আসো এই জিনিসটা আমরা সাবস্টিটিউট করে দেই ভাই। এখানে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়ালস টু gm/x², এখানে আছে হচ্ছে m/2l dx। ওকে, তো এখন দেখো g এখানে হচ্ছে আমাদের m²/2l x dx। ওকে, তো gm² ডিভাইডেড বাই 2l, এই পুরাটা তো আমার অ্যাকচুয়ালিতে কি বলো তো, সরি এখানে একটা x² ছিল, ভুল হয়ে গেছে। তো এই পুরাটা অ্যাকচুয়ালিতে আমাদের এখানে কনস্ট্যান্ট হিসাবে আছে ভাই, বুঝছো কেন কনস্ট্যান্ট হিসাবে আছে? কারণ আমরা এখানে ইন্টিগ্রেশনটা করতেছি x এর সাপেক্ষে। তো আসো অপর পৃষ্ঠায় যাই। এখানে তার আগে একটা জিনিস এখানে লিখে দিই, দেখো x² ইন্টিগ্রেশনটা কত, মানে 1/x², 1/x² এর ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের -1/x। এগুলো আশা করি জানো কিভাবে হয়। তো আমরা এই জিনিসটা ওই পাশে বসায় দিব। ও আর এখানে লিমিটটা তো আমি দিতে ভুলে গেছি ভাই। দেখো লিমিটটা কোথা থেকে কোন পর্যন্ত, লিমিটটা আমার এই যে এল, এইটুকু অংশ আমার এল না, এল থেকে আমার এই পুরো অংশটা, এইটুকু ছিল কত 2l, অর্থাৎ এইটুকুও আবার এলই ছিল, তাই না? তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালিতে কত ছিল, 2l + l = 3l। একটু ঘিজিবিজি হয়ে গেল ভাই, সরি। এটা কিভাবে মুছবো? ওকে, তো দেখো এটা আমাদের 3l হয়ে গেল। তাহলে আমাদের এখানে লিমিটগুলো কি দেওয়া উচিত ছিল? দেখো এইখান থেকে l থেকে 3l পর্যন্ত, l থেকে 3l, মানে এই লিমিটটা তো বুঝছো যে আমরা এইখান থেকে এই পুরাটা যোগ করতেছি। তাইলে এই m পয়েন্টটার থেকে এই পাশের প্রান্তের দূরত্বটা ছিল l, আর এই পাশে হচ্ছে পুরাটা নিলে 3l, এইটাই আর কি। তো দেখো l থেকে 3l, সরি ভাই। ওকে, তো আসো আমরা অপোজিট সাইডে ইন্টিগ্রেশনটা করি। ইজ ইকুয়ালস টু তোমার এখানে কি ছিল, gm²/2l এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা না দিই, একবারে লিখে দিই, -1/x l থেকে 3l পর্যন্ত। ওকে, এখানে দেখো আমাদের ইটা বসায় দেই, মানে লিমিটগুলো বসায় দেই। ইন্টিগ্রেশন আশা করি এইটুকু পারো, -1/3l থেকে মাইনাস মাইনাস আবার প্লাস, তাহলে 1/l। ওকে, তো এই জিনিসটা আসো হিসাব করি, gm²/2l, এখানে কি হচ্ছে, 3lটা লসাগু হচ্ছে, 3lটা লসাগু হইলে আমার
এখানে -1 + 3। তো এখানে দেখো কি হচ্ছে, gm² ডিভাইডেড বাই 2l ইন্টু 2/3l। ওকে, তো এই জিনিসটা আসলে ব্র্যাকেট আমরা উঠায় দিলেই ভালো লাগবে। তো এখানে একটা জিনিস দেখো, মজার কাহিনী হইল, সেটা হচ্ছে আমার এই 2 আর এই 2 কেটে গেছে, তাহলে আমার ফাইনালি যে রেজাল্টটা থাকতে শেষে সেটা হচ্ছে gm² ডিভাইডেড বাই 3l²। এইটাই আমাদের বের করতে বলছিল, তাইলে আমরা এটা বলতে পারি প্রুফড। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা একটু বুঝতে হয় অ্যান্ড একটু ধৈর্য ধরে ধরে আগাইতে হয়। ঠিক আছে, তো আশা করি সবাই প্রবলেমটা বুঝছো। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ বয়েস ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার জন্য। অ্যান্ড তোমরা চাইলে এই ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো, এরকম বেশ অনেকগুলা প্রবলেম ফিজিক্স এবং ম্যাথের অলরেডি আপলোড করা হয়েছে। একটু জাস্ট সময় নিয়ে তোমরা দেখো, তোমাদের আশা করি অনেক কাজে লাগবে। সো ভাই আজকে এই পর্যন্ত থাক, আমি সামনে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ ভাই।